পাকিস্তানকে গুছিয়ে মারতে একেবারে প্রস্তুত রয়েছে ভারত। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে সর্বদল বৈঠকে বসে নরেন্দ্র মোদীর সরকার। বৈঠক শেষে কিরেন রিজিজু জানান, সন্ত্রাসবাদের মোকাবেলায় সমস্ত দল পাশে রয়েছে। বৈঠকের আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন অমিত শাহ এবং এস জয়শঙ্कर। आतंकवाद के खिलाफ इस लड़ाई में सारे पॉलिटिकल पार्टी सरकार के साथ खड़ा है। पहलगांवे हमलार मासुल दिते होबे पाकिस्तानके। बुधवार कूटनैतिक दिक थेके सार्जिकल स्ट्राइक करेছে ভারত। এবার আরো বড় পদক্ষেপের ইঙ্গিত দিল্লির। বৃহস্পতিবার সর্বদল বৈঠক করল কেন্দ্র। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্कर। বৈঠক শেষে কিরেন রিজিজু জানান, প্রত্যেকটি দল সরকারের পাশে আছে। प्रधानमंत्री जी का जो मंशा है, आतंकवाद के खिलाफ कड़ी प्रहार जो भारत पहले भी करते आया है और भी आगे करेंगे। और आतंकवाद के खिलाफ इस लड़ाई में सारे पॉलिटिकल पार्टी सरकार के साथ खड़ा है। সর্বদল বৈঠকের আগে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি ভবনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্कर। দিল্লির পাওয়ার করিডরে শুরু হয়ে গেছে চরম তৎপরতা। মানচিত্র থেকে পাকিস্তানের নাম মুছে যাওয়া কার্যত এখন সময়ের অপেক্ষা। রিপাবলিক বাংলা। ইসলামাবাদের বুকে ভয় ধরিয়ে আরব সাগরে নৌসেনার মহড়া। বৃহস্পতিবার আইএনএস সুরাট থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা। নৌসেনার মিসাইলে কাঁপুনি ধরেছে পাকিস্তানের। জল থেকেই চোখের জলের বদলা শুরু। পাকিস্তানকে গুড়িয়ে দিতে প্রস্তুত ভারত। আর তর্জন গর্জন নয়, এবার পাক সন্ত্রাসবাদীদের ওপর ডাইরেক্ট অ্যাকশন। এই ছবিটা দেখুন, আরব সাগরের বুকে ভারতের শক্তি প্রদর্শন। মোদির কড়া বার্তার 1 ঘন্টার মধ্যেই অ্যাকশন শুরু নৌবাহিনীর। আরব সাগরের বুকে বৃহস্পতিবার নিজেদের নৌশক্তি প্রদর্শন করল ভারত। সমুদ্রের নিখুঁত লক্ষ্যভেদ করল আইএনএস সুরাট। বৃহস্পতিবার মিডিয়াম রেঞ্জের মিসাইল ছড়ে ভারত। নৌবাহিনী সূত্রের খবর, 70 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। উৎক্ষেপণ স্থলের পাশেই পাকিস্তানের জমি। লেজার দিয়ে ধ্বংস হবে শত্রুর শিরদাঁড়া। দেশের পশ্চিম প্রান্ত থেকে জলপথে কোনো আক্রমণের সংকেত পেলে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে তা প্রতিহত করা সম্ভব হবে। অর্থাৎ এবার বদলা হবে জবরদস্ত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।